অনেকেরই প্রশ্ন যে আমি ৫ বছর কেন ছবি বানাইনি। আপনারা জানেন আমাদের চলচ্চিত্র জগতে আমরা যেভাবে শুরু করেছি, যুদ্ধ করেছি, লড়াই করে চলচ্চিত্রকে একটা সামাজিক অবস্থায় এনে দাঁড় করিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে সম্ভবত রাজনৈতিক কারণেই ছবির জগৎ, ছবির নির্মাণ খারাপের দিকে চলে যায়। অসংখ্য অশ্লীল ছবি হয়, যা এদেশের সচেতন মানুষ ছবি আসা বন্ধ করে দেয়। এটা ফিল্ম লাইনের একটি চিহ্নিত দিক, একটি পতনের দিক, একটি এমন একটা দিক যেটা ঐতিহাসিকভাবে চলচ্চিত্রের ইতিহাসে এই ৫ বছরের ইতিহাসটুকু লেখা থাকবে। এই যে চলচ্চিত্রের পতন, অশ্লীলতার ডোবা পুকুরে নিমজ্জিত, এবং সেই কারণেই আমরা এখানে চলচ্চিত্রের পদ্মফুল ফোটাতে পারিনি। আমাদের সময় লাগছে। সুন্দরী বধূতেও হয়তো আমার সচেতন দর্শকদেরকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবো না, কারণ এর মধ্যে রাজনৈতিক কোনো কমিটমেন্ট নাই, এর মধ্যে শিল্পময় কোনো বিষয় নেই। এর মধ্যে আছে একেবারেই সুন্দর, খাঁটি, বিনোদনমূলক একটি ছবি, এবং যা পারিবারিকভাবে সবাই আনন্দ ভোগ করবে এই ছবি দেখে। সেই সঙ্গে একটি কথা বারবারই বলি, আমি যখন ইন্টারভিউ দিই কথাটা চলেই আসে, আমাদের চলচ্চিত্র, এই দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমরা একটা ছবি বানিয়েছিলাম, ছবিটির নাম জীবন থেকে নেয়া। যে ছবিটির কাহিনী সংলাপ ছিল আমার, পরিচালনায় ছিল আমার শ্রদ্ধেয় পরিচালক জহির রায়হান। আমরা ওই ছবিতে বুঝিয়ে দিয়েছিলাম এ দেশকে যে একটি ছবি একটা দেশের প্রেক্ষাপট বদলিয়ে ফেলতে পারে, এবং তাই হয়েছে। তারপর মুক্তিযুদ্ধ হয়েছে, এবং ওই ছবিকে প্রেরণা হিসেবে নিয়ে লক্ষ লক্ষ ছেলে মুক্তিযুদ্ধে গেছে, মুক্তিযুদ্ধ করেছে। তার পরবর্তী পর্যায়ে যত সরকার এসেছে, এই অনুভূতিটা, চলচ্চিত্রের এই অনুভূতিটা সেই প্রেসিডেন্ট, সেই মন্ত্রীদের ভিতরে কাজ করেনি। তারা ভুলে গিয়েছিল যে একটি ছবি আমাদের বাংলাদেশের জন্ম দিয়েছে। এরকম আরও 4টি ছবি হলে আমাদের বাংলাদেশ স্বনির্ভর হবে, আমাদের বাংলাদেশের অভাবন্টন চলে যাবে। এই সমস্ত কথা তারা চলচ্চিত্রে ভাবে না। কথাগুলো এই জন্যই বলছি যে চলচ্চিত্রকে এতই অবহেলার চোখে দেখে যখন যে সরকার আসে, অথচ চলচ্চিত্রের কারণেই, একটি কারণ, রাজনৈতিক কারণ তো বটেই, চলচ্চিত্রেও একটি কারণ যে এদেশ স্বাধীনতার যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছে। চলচ্চিত্র যদি এতটা অনুপ্রেরণা দিতে পারে, তাহলে তারা এই চলচ্চিত্রকে এত অবহেলার চোখে দেখে কেন? এটা আমার প্রশ্ন।